রিসেন্ট টাইমে বাংলাদেশ ক্রীড়া অঙ্গনে সবচেয়ে ভালো পারফরমেন্স দিচ্ছে ওমেন্স ফুটবল টিমটা। সেক্ষেত্রে তাদের যে বয়স ভিত্তিক দলগুলো রয়েছে তারাও কিন্তু চমৎকার ছন্দে রয়েছেন এবং বেশ ভালো কিছু ম্যাচ আমাদেরকে উপহার দিচ্ছে। সেক্ষেত্রে ওমেন্স ফুটবল টিমের জন্য চমৎকার একটা নিউজ রয়েছে। এক্ষেত্রে থাইল্যান্ডের বিপক্ষে 2টি ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। নারীদের ফুটবলের সবচেয়ে ভালো এবং চমৎকার একটা সুযোগ বলে আমি মনে করি এই 2টা ফ্রেন্ডলি ম্যাচ। সেক্ষেত্রে 24 এবং 27 অক্টোবর বাংলাদেশ নারী দল থাইল্যান্ডের বিপক্ষের যেই ফ্রেন্ডলি ম্যাচ 2টা খেলবে। তবে র্যাঙ্কিংয়ে 53 নম্বর অবস্থানে থাকা এবং প্রায় 51তম অবস্থান এগিয়ে থাকা একটি দল থাইল্যান্ড, তাদের বিপক্ষে যেই মন মানসিকতা নিয়ে পিটার বাটলারের দল এগিয়ে যাচ্ছে সেই বিষয়টা নিশ্চয়ই অনেক প্রশংসার। যেখানে কিনা হাবিয়ের কাবরেরা হংকংয়ের মতো দলের সাথে ড্র করে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি লোকাল প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। সেখানে পিটার বাটলারের মনোভাব, তার চিন্তাধারা অন্য লেভেলে, সেটা আপনি তার কথাবার্তা শুনলে বুঝতে পারবেন এবং মেয়েদের পারফরমেন্স দেখলে আরও স্পষ্ট সেই বিষয়টা। তবে পিটার বাটলার চমৎকার একটি কথা বলেছেন। তিনি মনে করেন এই ধরনের ম্যাচ নিয়ে বাস্তববাদী হওয়া উচিত। সেক্ষেত্রে তিনি কখনো বলতে চান না যে এই ম্যাচ বাংলাদেশ হারতে যাচ্ছে কিংবা থাইল্যান্ডকে হারিয়ে দিতে যাচ্ছে। সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ে এততম এগিয়ে থাকা একটা দল, তাদের বিপক্ষে ম্যাচ খেলা, সেখান থেকে আসলে বাংলাদেশ কি পেতে চায় সেই বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তিনি পজিটিভ একটা পারফরমেন্স ফুটবলারদের কাছ থেকে আশা করেন এবং ফুটবলাররাও এই ম্যাচকে কেন্দ্র করে চমৎকার একটি পারফরমেন্স, তাদের সাথে চোখে চোখ রেখে লড়াই করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি পিটার বাটলার এবং ফুটবলাররাও এই বিষয়টাই কিন্তু চিন্তা করছেন। তবে ফুটবলারদের চিন্তা ভাবনা, তাদের মনোভাব, এই স্ট্রং মানসিকতা এই লেভেলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই মানুষটা ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন এই পিটার বাটলার। সেক্ষেত্রে কাবরেরা যখন হংকংয়ের বিপক্ষে মাস্ট উইন ম্যাচ ড্র করে এসে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন, ফুটবলারদের প্রতি পারফরমেন্সের সন্তুষ্টি প্রকাশ করেন, সেখানে এই পিটার বাটলার কিন্তু ভিন্ন এবং তার চিন্তা ভাবনা কিন্তু অন্য লেভেলে। তিনি কিন্তু বিশ্বকাপ পর্যন্ত খেলার চিন্তা করছেন এই নারী দলটাকে নিয়ে। সেক্ষেত্রে এই দুইজন কোচের যে মনোভাবের ডিফারেন্স সেটাও কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি। কেননা এই পিটার বাটলার কোচ হয়ে থাকাটাও তার জন্য কঠিন চ্যালেঞ্জ ছিল। সেক্ষেত্রে তিনি সেই চ্যালেঞ্জটাও উইন করেছেন। কেননা ফুটবলাররা যখন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেন তিনি কিন্তু তার জায়গায় স্ট্রিক্ট ছিলেন। ফুটবলারদের যে ফিটনেস, সেই ফিটনেসের জায়গায় পিটার বাটলার কঠোর। সেই কঠোরতাই কিন্তু বাংলাদেশ দলটাকে এই অনন্য উচ্চতায় এই মুহূর্তে নিয়ে এসেছে। কেননা 5জন দলের যেই মেইন ফুটবলার তাদেরকে ছাড়া একটা দল গঠন করা এবং দারুণ পারফরমেন্স করা সাফ কিংবা এর পরবর্তী এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে একটা দলের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। যেখানে সেই দলটা র্যাঙ্কিংয়ে 104-এ অবস্থান করছে বর্তমানে। সেই দলের মেইন 5জন ফুটবলার যখন আপনি না পাবেন, তাদেরকে ছাড়া একটা দল গঠন করা আপনার জন্য অনেক বড় চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জটাই কিন্তু পিটার বাটলার নিয়েছেন এবং করেও দেখিয়েছেন নারী ফুটবলারদের কাছ থেকে। সেক্ষেত্রে ফিটনেসের যেই প্রয়োজন সেটা কিন্তু তিনি আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বাফুফেকে। তবে পিটার বাটলারের মনোভাব আসলে স্ট্রং। কেননা তিনি দেখতে চান আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ নারী ফুটবলাররা কি ধরনের পারফরমেন্স করে। সেক্ষেত্রে ফিফা বিশ্বকাপে খেলতে চাওয়ার যেই ইচ্ছা প্রকাশ করেছেন তিনি, সেই বিষয়টা কিন্তু এই ম্যাচ 2টি থেকেও স্পষ্ট পাওয়া যাবে। কেননা ফুটবলাররা বড় দলের বিপক্ষে কী রকমের পারফরমেন্স করবে সেই বিষয়গুলো কিন্তু এই 2টা ম্যাচে স্পষ্ট ফুটে উঠবে তাদের পারফরমেন্সে। সেক্ষেত্রে এই ম্যাচে স্কোয়াডটা কীরকমের হবে, আপনি কি চান বাংলাদেশের প্লেয়িং এলিভেনটা কোন ধরনের, তবে আমরা ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু স্কোয়াডটা দিয়ে দেব। সেখান থেকে আপনি আপনার পছন্দের যে 11 জন প্লেয়ার বাছাই করে নেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি কী রকমের চান এই ম্যাচের এলিভেনটা।